আলোকোজ্জ্বল রেস্তোরাঁর দামি দামি চেয়ার টেবিলে বসে আপনি যা খাচ্ছেন আয়েশ করে, সে খাবার কতটা স্বাস্থ্যসম্মত? চলুন ঘুরে আসি এমন কটি রেস্তোরাঁর কিচেন থেকে। মুখরোচক নানা খাবার তৈরি হচ্ছে এভাবেই। স্বাস্থ্যসম্মত খাবারের জন্য প্রয়োজন স্বাস্থ্যসম্মত পরিবেশ, কিন্তু দামি দামি রেস্তোরাঁর কর্তৃপক্ষ যেন উদাসীন এই কিচেনের মান রক্ষায়। সোমবার দুপুর ১টা থেকে প্রায় ৭ ঘণ্টা যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। আর এ অভিযানেই মিলল খাবারে কাপড়ের রং, ক্ষতিকর কেমিক্যাল, পোড়া তেল, এমনকি মেয়াদ উত্তীর্ণ খাবারও। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে এবং এটা জোরদার করতে হবে, এবং যারা ব্যবসায়ী আছেন তাদেরকে সচেতন করে দিয়েছেন যে আপনারা দয়া করে কাজটি করবেন না। পচা বাসি খাবার বিক্রি সহ নানা অভিযোগে যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টের ৮টি রেস্তোরাঁকে 23,25,000 টাকা অর্থদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ এই আদালত। ৩টি দোকানকেও করা হয়েছে সিলগালা। এখানকার দোকানগুলি বা ফুড কোর্টের মান যেরকম হওয়া উচিত তার তুলনায় আসলে এখানে 20%ও না। কারণ হচ্ছে যে এখানকার অপরিষ্কার পরিচ্ছন্ন বা আনহাইজিনিক এনভায়রনমেন্টে এমন একটা অবস্থা যে এখানে মনে হচ্ছে আসলে কোনো দায়িত্বশীল ব্যক্তি কোনো প্রতিষ্ঠান চালান বা কাজ করেন বলে মনে হয়নি আমাদের কাছে। তবে অপরাধের দায় স্বীকার করতে নারাজ কোনো কোনো রেস্তোরাঁ কর্তৃপক্ষ। সবকিছু খাবার 100% ফ্রেশ, হাইজেনিকও আছে। পরিবেশ হয়তো কাজ করলে একটু আধটু এদিক সেদিক থাকবেই। পুরাতন এটা ইউজ করি, রাখে আলাদা করে ফালাইছি আমরা একসাথে। এখন নতুন তেল আছে, ফেরই নতুন তেল আছে, পুরাতন ইউজ করি না আমরা। চাকচিক্যের আড়ালে রেস্তোরাঁর জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য সামগ্রী নিয়ে প্রতারণা রোধে এমন ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখা উচিত বলে মনে করেন সাধারণ ভোক্তারা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।